নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আমি এর আগে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে ইংরেজি সাহিত্যে আমরা টাইপ কতগুলো দেখতে পাই, স্টাইল কত রকমের দেখতে পাই। ৫ রকমের করে দেখতে পাই আমি বলেছিলাম। তারপর বলেছিলাম ৫ রকমের এই যে ৫ টাইপ আছে, পোয়েট্রি, ড্রামা, নভেল, নন ফিকশন, তারপর হচ্ছে প্রোজ, এই সব আবার আমি একটা একটা করে ধরে বিস্তারিত আলোচনা করব। এবং সেই পোয়েট্রি যদি বলি, একটা উদাহরণস্বরূপ নিচ্ছি, পোয়েট্রিতে আবার কত রকমের ভাগ আছে, কি আছে নেই। স্টাইল নিয়ে বলেছিলাম, স্টাইলও ৫ রকমের উল্লেখ করেছিলাম। আমি এই ভিডিওটা একটু লং রাখছি কারণ যাতে করে আপনাদের মনে কোনো ডাউট না থাকে, আর আমি চাই না কোনো ভুল ইনফরমেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছোক। আর আমি বরাবরই বলে থাকি আমার ভিডিওতে ভালো মন্দ দুটোই কমেন্ট করবেন প্লিজ, যাতে আমি কোনো ভুল হলে শুধরে নেব। আর অবশ্যই শেখার, যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতদিন বাঁচবো ততদিন শিখেই যাব কিছু না কিছু। তো সেই জন্য আপনারা প্লিজ ভালো মন্দ দুটোই জানাবেন আমার এই বিষয়গুলো নিয়ে। আর কিছু যদি আপনাদের যদি টপিক থেকে থাকে যে এই টপিকটা নিয়ে আলোচনা করলে ভালো হতো, সেটাও জানাবেন, আমি অবশ্যই আলোচনা করব। তো এখানে আমি ৫টা স্টাইল বলেছিলাম, যেটা ছিল ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, ক্রিয়েটিভ, পারসুয়েসিভ, এক্সপোজিটরি। তো এই যে বিষয়গুলো বলেছিলাম সেইটা শর্ট সিরিজে ৫টা ৫টা করে টাইপ আর ৫টা স্টাইল বলেছিলাম। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, কারণ আমি একটা ভিডিওতে এটাও বলেছিলাম হোয়াট ইজ লিটারেচার, বা আর একটা টপিকে এটাও বলেছিলাম, ইন্টারেস্টিং টপিক ছিল যেটা হলো যে লিটারেচার ইজ আ মিরর অফ সোসাইটি। কেন আমরা বলি, দুটোই আমি সংক্ষেপে যতটুকু প্রয়োজনীয় ততটুকুই বলার চেষ্টা করেছি এবং তুলে ধরার চেষ্টা করেছি। তো কি হচ্ছে এখানে, যে ৫টা ধরুন ৫টা স্টাইল বলেছি, যে তার আগে বলিনি হোয়াট ইজ লিটারেচার। লিটারেচার কি হচ্ছে, যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যে আছে আমাদের, সেখানে বিভিন্ন যে বই বা টেক্সট, এগুলোকে নিয়ে লেখা। আর সেই লেখাটা কী ভাষায় হচ্ছে, ইংলিশ। তার জন্য আমরা এটাকে ইংরেজি সাহিত্য বলছি। এবং ইংরেজি সাহিত্যকে আমরা ইংরেজি সাহিত্য বা লিটারেচার সাহিত্যকে আমরা বলছি মিরর অফ সোসাইটি। সাহিত্য কেন মিরর অফ সোসাইটি? এক শুধু যে লিটারেচার মানে কিন্তু শুধু ইংলিশ লিটারেচার নয়, লিটারেচার মানে আরও অনেক লিটারেচার আছে, সেগুলোকেও ধরতে হবে। কিন্তু লিটারেচারকে বলা হচ্ছে ইজ আ মিরর অফ সোসাইটি, মানে হচ্ছে লিটারেচার ইজ এ মিরর অফ সোসাইটি। কারণ লিটারেচার কী করছে, আমরা যে হিউম্যান বিং, আমরা যে মানব জীবন আমাদের আছে, তাদের প্রতিদিনের জীবনযাত্রা, প্রতিদিনের কার্যকলাপ প্রতিনিয়ত তুলে ধরছে। এবং কি হচ্ছে, যে অতীতে যারা কাজ করে গেছেন, তারপর বর্তমানে যারা কাজ করছেন, এবং সমাজের জন্য কোনটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন, সমাজের ভালোর জন্য পজিটিভ একটা চেঞ্জ, সমাজের সুবিধার্থে, সমাজের ভালো কাজের মানে ভালো হওয়ার জন্য, সমাজের ভালো মানে মানব জীবনের ভালো, তো তাদের সুবিধার্থে তাদের জন্য নতুন কী নিয়ে আসা প্রয়োজন, তথ্যপূর্ণ কী কী লেখা বা কী কী জানা, নতুন করে যোগ করা বা কোনো কিছু যোগ করা, বাদ দেওয়া, কী আছে না আছে খুঁটিনাটি, এসব নিয়ে আমাদের আলোচনা করে হচ্ছে লিটারেচার। তার জন্য এটা একটা সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে। আর এটা যে শুধু প্রতিচ্ছবি তুলে ধরছে তা না, সেটা বলছে যে তোমরা পিছনে তাকিয়ে দেখো, তোমরা নিজেকে সামনে দেখো, এবং আরও ভবিষ্যতে কী হবে সেটা একটা পজিটিভ চেঞ্জ, একটা গুড চেঞ্জ নিয়ে আসো। তো তার জন্যই কিন্তু বলা হচ্ছে লিটারেচার ইজ আ মিরর অফ সোসাইটি। তো আমি যে ধরনের টাইপের কথা বলেছি, একটা কথা মাথায় রাখবেন যে প্রতিনিয়ত কিন্তু একদম অ্যানশিয়েন্ট পিরিয়ড, প্রাচীন যুগ থেকে আজ এখন কলিযুগ, মানে পোস্ট মডার্ন যুগ, ঘোর কলিযুগ যে চলছে এখন, প্রতিনিয়তই কিন্তু চেঞ্জ হয়েই চলেছে, পরিবর্তন হয়েই চলেছে, কিছু না কিছু যোগ হয়েই চলেছে, কিছু না কিছু বাদ বিয়োগ যোগ গুণ ভাগ হয়েই চলেছে। তো সেই জন্য যে আমি ৫টা স্টাইল বলেছি সেটাই যে একদম ফিক্সড, সেটাই যে কনস্ট্যান্ট, সেটাই যে একদম ইউনিভার্সাল ট্রুথ, তা কিন্তু নয়। সময়ের সাথে সাথে কিন্তু বিভিন্ন ভাগ, বিভিন্ন ধরনের বিষয়বস্তু এসে যোগ হয়েছে, সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাই আপনারা যাতে ভুল ইনফরমেশন না পান, বা আমি যেন ভুল ইন্টারপ্রেট না করি, তার জন্য এই ভিডিওতে উল্লেখ করছি যে ৫টা টাইপ বলেছি, 5টা ধরন বলেছি। হ্যাঁ, টাইপ তো মূলত পোয়েট্রি, ড্রামা, প্রোজ, ফিকশন, নন ফিকশন এগুলো থাকে এটাতে। এর মধ্যেই আবার আবার অনেক টপিক, অনেক বিষয়বস্তু এসে জড়ো হয়েছে, জমা হয়েছে, এবং আরও বিষয়বস্তু এসে যুক্ত হয়েছে। ঠিক তেমনি স্টাইলের ক্ষেত্রেও কিন্তু, আর যে পারসুয়েসিভ, ডেসক্রিপটিভ, আরও যা যা বলেছি, এগুলো কিন্তু
মানে এই শব্দগুলো কিন্তু ভবিষ্যতে আমরা কম্পিটিটিভ এক্সাম যেমন সেট বা নেট এই ধরনের পরীক্ষায় পেপার 1 বলে একটা থাকে, সেখানে রিসার্চের টপিক থাকে। তারপর ইংরেজি সাহিত্যেরই এই নেট সেট এক্সামের একটা ইউনিটই আছে রিসার্চ মেথোডোলজি বলে, দুটো পেপারই, পেপার 1এও একটা ইউনিট আছে, পেপার 2তেও একটা ইউনিট আছে। এগুলোতেও কিন্তু এই শব্দগুলো আসবে এবং এগুলোর মধ্যেও কিন্তু কোনটা কি ধরনের বিষয়, কোনটা কি নিয়ে আলোচনা করছি, এগুলোর মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে। তো আজকের আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে আমি প্রথম দিন থেকে আজ অবধি যা যা ভিডিও করে বানিয়েছি, বিষয়বস্তু তুলে ধরেছি, সেটার সবটা টেনে নিয়ে একটু খুলে বলার এবং কোনটার সাথে কোনটার লিঙ্ক আছে এবং কোনটাকে আমরা ভুলভাবে ইন্টারপ্রেট করব না সেটাকেও বলা। কারণ আমি বলে দিয়েছি ভিডিওতে 5টা স্টাইল 5টা টাইপ মানেই সেটাই ফিক্সড নয়, কারণ প্রতি মুহূর্তেই আমাদের জীবনও যেমন স্থায়ী নয়, চেঞ্জ একটা, যদি কোনো কিছু কনস্ট্যান্ট থেকে থাকে সেটা হলো চেঞ্জই একটা কনস্ট্যান্ট থিং এই হোল ওয়ার্ল্ডে। তো এই জিনিসগুলো কিন্তু নতুন নতুন অ্যাড হয়েছে। আর ওই তো বলেই দিলাম, লিটারেচারকে বলাই হচ্ছে মিরর অফ সোসাইটি, যেখানে কি হচ্ছে যে তোমরা আগে কি হয়েছে, এখন কি হচ্ছে, পরে কি হবে, ভালো কি মন্দ কি, কোনটা আমাদের মানব জীবনের জন্য সমাজের জন্য কল্যাণমূলক, সেইটা দিয়ে কাজ করো, সেটা নিয়ে এগিয়ে যাও। তো আরও বিষয়গুলো নিয়ে যখন গভীরে যাব তখন আরও ক্লিয়ারলি আলোচনা করবে এবং অবশ্যই আমি এই ভিডিও, এই যে ক্লাসগুলো, এই যে ভিডিওসগুলো, এর সঙ্গে কিন্তু আবারও আমি লিঙ্ক টেনে নিয়ে আসবো আমার পরবর্তী ভিডিওতে প্রয়োজন অনুসারে। ওকে, নমস্কার, থ্যাংক ইউ, বাই বাই, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন উইথ মি অ্যান্ড